জয় জয় हेलो जानिताय जय गो জীবন করেন জানিতায় জয় গো জানিতায় গৌর হরি জানিতায় জয় গো
হরিবল জানিতাই
মনে
কথা গোরা মনে ঈশ্বর পরমানন্দ পরমানন্দ সচিদানন্দ বিগ্রহ যিনি সর্ব কারণের কারণা আনাদে আদি গৌর হো গৌর হরে যেন সত্য ত্রেতা দাপর তিনি যুগের পরে অবতীর্ণ হলো শ্রীধামে নবদ্বীপে নদিয়ায় গৌরের মাধুর্যময় লীলা দর্শন করে আমাদের বৈষ্ণব কবি পদের ভিতরে বলিলে বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা মনেতে মনেতে পড়িল পড়িল যমুনা ভাব ধনী রে করি জগতে শ্রীধামে নবদ্বীপ রাধা কৃষ্ণের অপ্রাকৃতিক লীলারস মাধুরী আস্বাদনের বিষয় শ্রী গোবিন্দের সর্ব উত্তম লীলা সকল লীলার মুকুট মনে রাস লীলা লীলার স্থান শ্রীবাস অঙ্গন তো এই মাধুর্যময় লীলারস আস্বাদনকারীকেই আমাদের ভক্তি সিদ্ধান্তকার বললেন ৩৩ কোটি দেবতা তথা কলির অনন্ত অনন্ত কোটি জীব তারা কখনো পারে না এই মাধুর্যময় লীলারস জগতে আস্বাদন করতে। তো আস্বাদনকারীকে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভু নিজে এই মাধুর্যময় লীলারস আস্বাদনকারী। তো শাস্ত্রে বললেন কি বৃন্দাবনের রাসলীলা করে কোন জন না জানে রাধা কৃষ্ণ না জানে গোপীগণ। যিনি লীলা করেছেন তিনি নিজেই জানেন আর আমরা তো ক্ষুদ্র মানব কি করে জানবো। তো পরবর্তীতে শাস্ত্রে আবারও বলে গেলেন যে অদ্যাবতী রাসলীলা করে গোড়ারাই কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীজি তা দেখিবার উপায় শনিবার উপায় লীলাস্বাদন বা দর্শন জগতে কাদের হয়। আমাদের শাস্ত্রকার বলে গেল জগতে যারা ভাগ্যবান ভাগ্যবতীজি। তো এই জগতে ভাগ্যবান ভাগ্যবতী কারা? যারা ব্রাহ্মণেরা
দেখবেন এদেরকে সকলেই সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। তো এরাই কি ভাগ্যবান ভাগ্যবতী? আমাদের ভক্তি সিদ্ধান্তকার বললেন না। তো জগতে যারা পাণ্ডিত্য লাভ করে পণ্ডিত হয়েছে এরা ভাগ্যবান ভাগ্যবতী? বললেন না, ওরাও না। তাহলে যাদের অনেক ধন ঐশ্বর্য রয়েছে এ জগতে তারাই কি ভাগ্যবান ভাগ্যবতী? বললেন না, ওরাও নয়। তাহলে জগতে যারা রূপবান রূপবতী এরা কি ভাগ্যবান ভাগ্যবতী? বললেন না, ওরাও নয়। তাহলে কারা? শাস্ত্রে বলে গেল, কৃষ্ণ কৃষ্ণ বলে জীব গড়াগড়ি যায়, তথাপি কৃষ্ণের কৃপা নয় হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা এ জগতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়। সে যে কেউ হতে পারে, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় মুচি মেথ, ধনী গুণী পণ্ডিত কাঙ্গাল বৃদ্ধ বৃদ্ধা তরুণ তরুণী যুবক যুবতী কিশোর কিশোরী বালক বালিকা যে কেউ হতে পারে, যদি তার প্রতি গুরু কৃপা হয়ে যায়। গুরু কৃপা না হলে জগতে কখনো কোনোদিন এই মাধুর্যময় বস্তুকে শ্রবণ শরণ আস্বাদন এই জগতে ঘটে না। তো জগতে লীলা স্মরণকারী কারা? বললেন সাধক বৈষ্ণবজন। এই জগতে যারা শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম আশ্রয় করে আমার গৌর গোবিন্দ চরণে দেহ মনোপ্রাণ জীবন যৌবন এহকার জনমের মতো সঁপে দিয়ে যারা ভাবনার ঘরে ভজনের ঘরে বসে দিবানিশি ভাবনা করে, একমাত্র তাদেরই হয় এই জগতে শ্রবণ শরণ আস্বাদন। যার ভাবনা আছে এই জগতে কিন্তু তাদেরই ভজন আছে, যার নেই তাদের ভজন সাধন। তো যাই হোক, লীলা পরিবেশনের মাধ্যমে যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি রসভ্যাস ওটি বিচ্যুতি হয়ে যায়, নিজ কন্যা নিজ ভগ্নী মনে করে নিজ গুণে কৃপা করেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের শ্রীপাদ পদ্মে রইল আমার শত 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 সহস্র সহস্র কোটি প্রণাম। জয় জয় নিতাই গৌর সীতারাম কৃতি প্রেমানন্দে। শ্রীধামে নবদ্বীপে নদিয়া বিহারী গৌর, নদিয়ার চাঁদ গৌর যেন সত্য ত্রেতা দাপর। তিন যুগের পরে শ্রী গৌরাঙ্গ শ্রীমানি মহাপ্রভু এবার অবতীর্ণ হলেন শ্রীধামে নবদ্বীপ মাঝে। নদিয়ায় শ্রী গৌরাঙ্গের মাধুর্যময় লীলা দর্শন করলেন কে? আমাদের বৈষ্ণবী কবি বাসুদেব ঘোষ। তো পদের অভিপ্রায় বললেন কি? বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, আজ এই নৈদের মাঝে নবদ্বীপ মাঝে ব্রজ লীলার কথা, বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে কার? মহাজন বললেন যেন গোড়ার মনে পড়েছে। হ্যাঁ, তো আজ এই নদিয়ার মাঝে আমার পতিত পাবন গৌরহরিকে যেন গোড়া বললেন। কেন বললেন? আমাদের চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী প্রভুপাদ টিকা দিলেন যে ভক্তগণ গৌরকে কেন গোড়া বলা হয় জানো? রাধা কৃষ্ণের একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস প্রভু আস্বাদন করি। সেই দোহে একই এবে আমার চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহ জগতে হরিণ এক কোঠা। ব্রজ মাঝে বৃন্দাবন মাঝে প্রভু লীলা করেছিলেন, কিন্তু এই মাধুর্যময় লীলা রস সে কখনো আস্বাদন করতে পারেনি। তো ওই ব্রজের মাধুর্যময় লীলা রস আস্বাদন করিবার লাগে যেন দুটি দেহে এক দেহ হয়ে নদিয়ায় প্রভু এবার অবতীর্ণ হলেন, নিজে আস্বাদন করে এই জগৎকে আস্বাদন করাবার লাগে। তো কথাই বলে কি, জগতে যার যেমন নয়ন লীলাটাও কিন্তু তার কাছে তেমনি দর্শন। দাঁড়িয়েছিল কোথায়? মহাপ্রভু দাঁড়িয়েছিলেন যেন সুরধ্বনি গঙ্গার কোলে। এবারে সুরধ্বনিকে লক্ষ্য করে বললেন, সুরধ্বনি বল বল সুরধ্বনি বলি এই কি
দাঁড়িয়ে সুরধনী গঙ্গাকে লক্ষ্য করে বললেন, বালি বল সুরধনী তুই কি আমার সেই যমুনা ওরে যার তটে আমার প্রেমময় রাধারানী ওই কৃষ্ণবাদিনী ঘরে ওদের ভরা কলসির জল ঢেলে ফেলে যার তটে এসে দাঁড়িয়ে থাকতো বলিব সুরধনী তুই কি আমার শ্রী গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভু সুরধনী গঙ্গাকে যেন শ্রী যমুনা ভাবলেন। তো যমুনা থাকলেই কখনো হ্রাস হয়, এখানে প্রয়োজন কি যেন বৃন্দাবন। তো সুরধনী গঙ্গাকে শ্রী যমুনা ভাবলেন, আর বৃন্দাবন ভাবনা করছে কাকে? সুরধনীর তীরে ছিলেন ফুলবন, ওই ফুলবনকে লক্ষ্য করে আমার গৌরহরি ভাবনা করলেন। হলো দেখে বনের মান রে ফুলবনাস দেখিবি সহচর সহচর বনা গোপী সহচর গান সহচর বনা গোপী মান রে আর সহচর বনা গোপী সুরধনীর তীরে ফুলবান ছিলেন, ওই ফুলবানকে লক্ষ্য করে যেন মহাপ্রভু বৃন্দাবন ভাবলেন। তো ফুল ভাবলেন কাঁদে? এই যে আপনাদের প্রত্যেকটি ভক্ত বদন দর্শন করে প্রত্যেক ভক্তকে প্রভু যেন ফুলের সঙ্গে তুলনা করলেন। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই বৃন্দাবন। আজকে কিন্তু এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমনে এই ভূমিটাও বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে। তো এই তো বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই বৃন্দাবন। এখানে প্রভু বৃন্দাবন তথা শ্রী যমুনা পেয়ে গেল, বাকি রইল কিসে? বাকি রইল ব্রজগোপী। তো এই নদীর মাঝে নবদ্বীপ মাঝে ব্রজের গোপিকারা সহচর ভক্তবদন দর্শনে এবার মহাপ্রভু ভাবনা করলেন, ভাবে রাই তো গোপী হবে রাত গোপী রে ওরে রাই তো গোপী রে হবে রাত গোপী রে গৌর পদে মতে গতি রাই তো গোপী
আপনারা ভাবনা করতে পারেন তা আমরা তো আর নারী না, আমরা পুরুষ, আমরা তো ব্রজগোপী হতে পারি না। তো আপনারা বলতে পারবেন যে আপনারা পুরুষ? হ্যাঁ, মহাজন বললেন ভক্তগণ, জগতের সকলেই প্রকৃতি, একজনে পুরুষ, সে পুরুষ নয়, সে হলেন পুরুষোত্তম। কে? আমার ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ভগবান। তবে এই নবদ্বীপ মাঝে, নদিয়ার মাঝে ব্রজের গোপিকারা বললেন, যাদের গৌরের পদে মতিরতি, যারা ভজে আমার ওই গৌরপতি, যে দেহে থাকে না কোনো কাম, হ্যাঁ, যারা সদাই জপে কৃষ্ণ নাম, যে দেহখানা কৃষ্ণ প্রেম ভক্তিতে গড়া, এই জগতে কিন্তু তারাই হলেন ব্রজের গোপী। তো ব্রজ মাঝে, বৃন্দাবন মাঝে আমাদের রসিকেন্দ্র চূড়ামণি রসরাজ প্রাণ বল্লভ গোবিন্দ ব্রজ গোপীদের মনোবাসনা পন্ন করেছিলেন শারদীয় পূর্ণিমা রজনীতে। আজ এই নৈদের মাঝে, নবদ্বীপ মাঝে নদিয়ার ভক্তগণের আশা বাসনা প্রভু কেমন রজনীতে পূর্ণ করছেন। অখণ্ড মণ্ডলাকার মন্ডলা হরি পূর্ণিমা পূর্ণিমা যাকে গো গদাধর 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 রূপিয়া পতিত পাবন গৌর হরি গৌর হরি ওই লিলিম গগনের প্রতি গগনের প্রতি বন্য শশী দর্শন করে গৌরের মনে পড়েছে ওই ব্রজলীলার কথা। লীলার কথা গৌরের মনে পড়েছে বৃন্দাবন লীলার কথা। যেন ব্রজ ভাবে বিভোর হয়ে নদিয়ায়, নদিয়া বিহারী নদিয়ার চাঁদ গৌর আমার ব্রজ ভাবে বিভোর হয়ে ভক্ত গদাধরকে ডাকে। এবারে গৌর ডাকে, আইরে আমার প্রাণে কাকে আয়ায় আমার প্রাণের গদা ওরে আইরে, আইরে আমার প্রাণে কাকে রায় রে আমার প্রাণের গদা ডাকে আইরে আমার প্রাণে ওরে রসপাতে শিরোমণি ডাকে আইরে আমার প্রাণের গদা ওরে ডাকে গো মনে শিরোমণি ডাকে আইরে আমার প্রাণের গদা গদাধর বলেই যেন মহাপ্রভু গদাধরকে আহ্বান করছেন। নদিয়ায় শ্রী গৌরাঙ্গের অসংখ্য ভক্ত ছিলেন, অনেক অনেক ভক্ত ছিল, ছিল না দাদা ভাই? অনেক ভক্ত ছিল। তো তার মধ্যে চারজন ভক্ত কিন্তু তার প্রিয়। চারজন ভক্তকে আমাদের নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুকেও ডাকলেন না,
ছিলেন অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভুকেও ডাকলেন না। ছিলেন শ্রীবাস প্রভু, যেন তাকেও ডাকলেন না। ডাকলেন কাকে? যেন ভক্ত গদাধরকে। গদাধরকে কেন ডাকলেন? মহাজন বললেন যে ভক্তগণ, সেই তো গদারে বৃন্দাবনের চিরাধিকা নবদ্বীপে হলো গদা। দেখেন, যদি নদিয়ার মাঝে আমাদের প্রেমময়ী রাধারানী যদি গদাধর হয়, তাহলে আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে যে আমরা প্রত্যেকেই জানি রাধা গোবিন্দের মিলিত তনু হলো আমার পতিত পাবন গৌর হরি। আহা, এই যে ও মাসিমুনিরা এইদিকে আসেন তো ওইদিকে কি আছে, পা মেলে মেলে ওইদিকে বসে আছেন। আরে বাবা, ভক্তের বদন দর্শনেই কীর্তন। এইভাবে বসে থাকলে কি আর সময় আমাদের যাবে না বাবা? আগে আসে বসেন সামনের দিকে, আমাদের দিকে দেখা থাকেন, তাহলে আর ঘুম আসবে না। এই যে আজকের নিশি, তারপরে কালকে সুন্দর করে ঘুম পারবেন। এদিকে আগে আগে এসে বসেন। শাস্ত্রে বললেন, আমরা প্রত্যেকেই জানি যে রাধা গোবিন্দের মিলিত তনু হলো পতিত পাবন গৌর হরি। তো দেখেন, দাপরের শেষ পর্যায়ে কলির আগমন, যখন রাধা গোবিন্দের দুইটি তনু, দুইটি দেহ যখন এক হয়ে যায়, মিলিত হয়ে যায়, মাঝে ছিল কি? প্রেমময়ের স্বরূপ। ওই স্বরূপ হইতে সৃষ্টি হলেন আমার ভক্ত গদাধর। তো ওই রাধারানীর মাঝে যতটুকু শক্তি রয়েছে, আমাদের ভক্ত গদাধরের মাঝেও যেন ততটুকুই শক্তি রয়েছে। তো এই গদাধর ছিলেন শ্রী গৌরাঙ্গের প্রিয় ভক্ত। দেখেন, আমরা সকলেই বলি না বাবা যে গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দেরও প্রাণ বলি না, অদ্বৈতর প্রাণও বলি না, শ্রীবাসের প্রাণও বলি না। আমরা বলি যে গৌর আমার গদাধরের প্রাণ। এই গদাধর ছিলেন শ্রী গৌরাঙ্গের যেন প্রিয় ভক্ত। তো একদিন গদাধর শ্রী গৌরাঙ্গের সঙ্গ পরিত্যাগ করে দূরে বসে গদাধর কাঁদছে। প্রভু লক্ষ্য করলেন, কি ব্যাপার, গদাধর আমার সঙ্গ পরিত্যাগ করে ওই দূরে বসে কাঁদছে কেন? মহাপ্রভু গদাধরকে ডাকলেন যে গদাধর, তুমি আমার সঙ্গ পরিত্যাগ করে অমন দূরে বসে কি ভাবনা করছো? তুমি এখানে এসো গদাধর। গদাধর এসে শ্রী গৌরাঙ্গের নিকটে উপনীত হলেন। প্রভু বললেন, গদাধর, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার সঙ্গ পরিত্যাগ করে দূরে বসে আছো কেন? গদাধর করজোড়ে নিবেদন করে বললেন যে প্রভু, এতদিন যাব আমি তোমার সঙ্গ করলাম, কিন্তু গৌরে কখনো কোনোদিন তোমার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে আমার এই অঙ্গ যেন কৃষ্ণ প্রেমে পুলকিত হলো না। বলো না প্রভু, যে আমার কখনো কোনোদিন তোমার ওই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে আমার এই অঙ্গ কি কৃষ্ণ প্রেমে পুলকিত হবে না? প্রভু মৃদু হেসে বললেন যে গদাধর, কৃষ্ণ প্রেম তো ছেলে খেলা না। কি বাবা, ছেলে খেলা? হে কি কোনো মুদিবরের দোকানের দ্রব্য যে চাপাপড় গেলেন, গিয়ে হয়তো বড় দেখে একটি মুদিবরের দোকানে গিয়ে বললেন যে মুদিবর, যত অর্থের প্রয়োজন আমি তোমায় দেবো, আমার টাকার অভাব নেই, আমার কোনো অর্থের অভাব নেই, যত প্রয়োজন আমি তোমায় দেব, কিন্তু বিনিময়ে তুমি আমায় প্রেম ভক্তি দেবে। আমার তো মনে হয় যে মুদিবরের বাবারও শক্তি নেই যে অর্থের বিনিময় সে আপনাকে প্রেম ভক্তি দেবে। যদি কোনো ডাক্তারের নিকটে গিয়ে বলেন যে ডাক্তার মহাশয়, আমায় এমন একটি ঔষধ দিন যা সেবন মাত্রে হৃদয়ের পাব তাব দুর্ভীত হয়ে আমার হৃদয় সিন্ধুতে গৌর প্রেমে কৃষ্ণ প্রেমের উদয় হবে, কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে আমার অঙ্গ পুলকিত হবে। ডাক্তারের বাবারও শক্তি নেই বাবা যে আপনাকে এমন একটি ঔষধ দেবে যা সেবন মাত্রে আপনার হৃদয় ভূমিতে গৌর প্রেম কৃষ্ণ প্রেমের উদয় হবে। প্রভু বললেন যে গদাধর, তুমি যে আমার প্রিয় ভক্ত, তুমি চাইলে
জগতে আমি তোমায় কি না দিতে পারি, তবে গদাধর তোমার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। গদাধর তোমাকে একটি কাজ করতে হবে। গদাধর করজোড়ে নিবেদন করে বললেন, প্রভু বলো আমায় কি করতে হবে? মহাপ্রভু বললেন, গদাধর আজ নিশি প্রাতঃকালে প্রভাত কালে তোমাকে ওই গঙ্গার জলে গিয়ে স্নান করতে হবে। গদাধর বললেন, তথাস্তু প্রভু তাই হবে। তো প্রাতঃকালে প্রভাত কালে গদাধর চলে গেলেন গঙ্গার জলে স্নান করতে। গদাধর গঙ্গার জলে নেমে বদনে বল হরি বল বলে যখন ওই গঙ্গার জলে স্নান করেছে, স্নান করা মাত্র গদাধরের হৃদয়ের পাপ তাপ দুর্ভেদ হয়ে ওই হৃদয় সিন্ধুতে গৌর প্রেম কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। প্রেম ভক্তির উদয় হয়ে গদাধরের অঙ্গ যেন কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে গেছে। গদাধর দুইটি ভাত্তলাদ করে বদনে কৃষ্ণ নামে করতে করতে যেন আপন গৃহে ফিরছে। পথে দাঁড়িয়েছিলেন ভক্তির অধীন ভগবান। গদাধরকে ডেকে বললেন, গদাধর তুমি গঙ্গায় স্নান করতে গিয়েছিলে? খরজুরে নিবেদন করে বললেন, হ্যাঁ প্রভু। বলো গদাধর তুমি এই গঙ্গায় স্নান করেছ? বললেন, করেছি প্রভু। তো বলো না গদাধর, ওই গঙ্গার জলে স্নান করে তোমার কি কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে তোমার অঙ্গ কি কৃষ্ণ প্রেমে পুলকিত হয়েছে? খরজোড়ে নিবেদন করে বললেন, ঠাকুর জগতে তোমার করুণা হলে কি না হতে পারে। অসাধ্য বস্তুকেও জগতে সাধন করা যায় যদি তোমার কৃপা হয়। তুমি যে বলেছ প্রভু, মুকং করতি বাচলং পঙ্গুলং হয়ে গিরি। মুকং করতি বাচলং অর্থাৎ যে কখনো কোনো দিন জগতে কথা বলতে পারে না, বাক শক্তিহীন বোবা, ওই প্রবার প্রতি যদি একবার তোমার করুণা বর্ষিত হয়ে যায় ঠাকুর, এই জগতে সেও বাঘ শক্তি ফিরে পেয়ে জগতে যে কথা বলতে পারে প্রভু। যে দৃষ্টিহীন জগতে দেখতে পারে না, অন্ধ, ওই অন্ধের প্রতি যদি একবার তোমার করুণা বর্ষিত হয়ে যায় জগতে সেও দৃষ্টি ফিরে পেয়ে এই জগতে যে দেখতে পারে। পঙ্গলং হয়ে গিরি, যে অচল, যে প্রতিবন্ধী, যে খঞ্জন, যে লুলো, এই জগতে যে চলতে পারে না, ওই অচল ব্যক্তির প্রতি যদি একবার তোমার করুণা বর্ষিত হয়ে যায়, তার অচল অঙ্গগুলি জগতে সচল হয়ে এই জগতে কিন্তু সেও পর্বত পারি হতে পারে। ভগবান সে চিরদিন তার ভগবত্বকে কিন্তু লুকিয়ে রাখে। ভাবনা করলেন যেখানে যদি আর কিছু বলা বলি করা হয় তো তাহলে আমার ভগবত্বটাকে প্রকাশ পেয়ে যাবে। না না, মানে রাখো তো গদাধর, এ সমস্ত কথা রাখো। দেখেন এই জগতে আমরা আমাদের ব্যক্তিত্ব প্রকাশ করতে বড় আনন্দ পাই না বাবা? কথার মাঝে কথার ছলনায় আমরা কি করে আমাদের ব্যক্তিত্ব প্রকাশ করব, তাই না? এতে আমাদের কি হয়, নিজেকে আমরা বড় মনে করে খুব আনন্দ পাই। কিন্তু ভগবান জগতে কখনো কোনোদিন তার ওই ভগবত্বকে ভক্তের কাছে ভগবান কখনো প্রকাশ করে না। চিরদিন তার সভা ভক্তের কাছে ছোট হয়। আজকেও তার ভগবত্বটাকে লুকিয়ে বললেন, এসো গদাধর আমরা এখানে বসে দুটো কৃষ্ণ কথা বলি। আহা, গদাধরকে নিকটে বসিয়ে নিয়ে মহাপ্রভু কৃষ্ণ কথা বলছে। কৃষ্ণ কথা বলতে বলতে প্রভু যেন একটু তন্দ্রা ভাব হয়ে গেল। কেন হলো? জগতে ভগবানের কি আহার নিদ্রা আছে বাবা? কি মায়েরা আছে ভগবানের আহার নিদ্রা? এই জগতে ভগবানের কোনো আহার নিদ্রা নেই। তো প্রভু একটু তন্দ্রা ভাব হলো কেন? হ্যাঁ,
এরও কারণ আছে। তার এক নাম হলো অন্তর্যামিনী ভগবান। ও জানতো যে গদাধরের অন্তরের বাসনা আজকে না, বহুদিনের বাসনা, বহুদিনের বাসনা, যে তার দুটো নয়নের জলে সে গৌরের চরণ যুগল ধৌত করতে চায়। অন্তর্যামিনী ভগবান তা অন্তরে জানতে, প্রকাশ না করে প্রভু একটু তন্দ্রাভাব হয়ে গেল। আর গদাধর প্রভুর নিকটেই বসেছিলেন। যেই প্রভু একটু তন্দ্রাভাব হয়ে গেল, এবার নিকট থেকে উঠে এসে প্রভুর দুইটি চরণ কবর রেত পদ্মে ধারণ করে দুটো নয়নের জলে প্রভুর চরণ যুগল ধৌত করে দিচ্ছে। হে করুণাময়, হে তো আজকের আশা বাসনা নয়, আমার বহুদিনের আশা যে আমি তোমার চরণ কবর আমার হৃদয় পদ্মে ধারণ করে আমার দুটো নয়নের জলে আমি তোমার চরণ যুগল ধোয়ায়ে দেব। বদনে বলছে আর দুটি নয়নের চলে যেন গৌরের চরণ যুগল গদাধর ধোয়ায়ে দিচ্ছে। যখন ভক্তের আশা বাসনা পূর্ণ হয়ে গেল, এবার ভগবান চৈতন্য হলো। এ কি গদাধর, দেখো তো তুমি আবার চরণ দুখানা অমন বককে জড়িয়ে নিয়ে অমন করে কাঁদছো কেন গদাধর? তোমার কি হয়েছে? তুমি আমারও কাঁদছো? বলো না, বলো গদাধর। আমি থাকতে এ জগতে তোমার কি বা ধনের অভাব? গদাধর গৌর চরণে নিবেদন করিলে করিলে রে পতিত পাবন গৌর আমি জানি না আমার আর বলার সময় হবে কিনা, আমি আর বলিতে পারিব কিনা। আজ সময় থাকিতে তোমার চরণে গদাধরের নিবেদন, আজ জীবন করুণা করে কৃপা করে ও পতিত পাবন গৌর জগতে জাগে পায় না যোগী যোগ সাধনের বলে মানে যাকে পাই না পণ্ডিত পণ্ডিতের গুণে যাকে পাই না ব্রাহ্মণ ব্রাহ্মণত্বের গুণে ওহে তবে ভক্তের ভগবান তুমি পতিতের বদ্ধ অনাথের নাদ কঙ্গালের ঠাকুর বলে আজ জীবন করুণা করে কৃপা করে গৌর হে তোমার এই কৃষ্ণ প্রভু ভক্তি তুমি আমায় দান করিলে তোমার চরণে আমার নিবেদন। যেদিন এই দেহ থেকে আমার প্রাণ চলে যাবে, যখন ওই তুলসী তলায় পড়ে রব, যেদিন এই কথা ধরে রাখুন বলতে কেউ রবে না, তুমি আমার ভাব পারের বান্ধব হয়ে ওহে পতিত পাবন গৌর হরি মধুর কৃষ্ণ নামটি আমার করিনে
করনিধি মধুর কৃষ্ণ নামটি আমার ওরে করনে করনে দিও মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম আমার করনে করনিধি মধুর কৃষ্ণ নামটি আমার ওরে করনে করনে দিও যেদিন প্রাণ প্রাণ পাখি এ পাখি বিদায় বিদায় নিবে মধুর কৃষ্ণ কৃষ্ণ নামটি আমার করনে করনিধি যেদিন প্রাণ পাখি বিদায় নিবে সেই দিন কৃষ্ণ নামটি আমার করে তুমি সেদিন সেদিনে আমার বাক্য
প্রাণ প্রাণ পাখি ওরে বিদায় গদাধরকে আহ্বান করলেন কেমন স্থানে গঙ্গার কোলে দাঁড়িয়ে মহাপ্রভু গৌর হরি যেন গদাধরকে ডাকছে ওরে এসো হে গঙ্গা কলির প্রতিটি জীবীকে ডেকে বললেন হে মায়াবদ্ধ জীব আর মায়ার ঘুমে কেউ ঘুমিয়ে থেকো না মায়ার নিদ্রায় আর কেউ নিদ্রিত থেকো না ওই মায়াকে জলাঞ্জলি করে আজ এই গঙ্গার কোলে এসো আমরা নিশি যুগে সবাই মিলে একত্রিত হয়ে আজ হরি নামের খেলা খেলব প্রভু আমার উচ্চ স্বরে ডাকছে আর ভক্তগণ তারা কি করলেন গৌরের কণ্ঠধ্বনি সকল ভক্ত শুনে সকল ভক্ত শুনি সকল ভক্ত শুনি
গৌরের বদনে নামের ধ্বনি শ্রবণ করে তারা ঘরে রইতে পারলেন না। কোন তারা? ওই গগন মণ্ডলে শশীকে ঘিরে ঘিরে যে তারাগুলি দাঁড়িয়ে থাকে, কি বাবা ওই গগনের তারা? বললেন না, ওই গগনের তারা না, এই জগতে আমার পতিত পাবন গৌর হরি, যাদের দুইটি নয়নের তারা, যারা গৌর ব্যথিত আর জানে না বাবু, যারা গৌর গোবিন্দ চরণে সব সঁপে দিয়েছে, একমাত্র তারা এই নামের ধ্বনি শ্রবণ করে তারা কখনো মায়ার ঘরে থাকতে পারে না। হ্যাঁ, এই তো তার প্রমাণ। আপনারা যেমন ছুটে এসেছেন, ঘরে তো ঘুমিয়ে থাকতে পারতেন না, কিন্তু পারেননি। মহাপ্রভু যার প্রতি করুণা করে তারা কখনো মায়ার ঘরে থাকতে পারে না। তাদের এই মায়া এই জগতে কখনো ভালো লাগে না। তারা মায়াকে ছিন্ন করে ছুটে আসে আমার গৌর সঙ্গ, ভক্ত সঙ্গ পাবার। তাই তাদের ভাবে কেমন? গৌরগত হলো মান, সকলে করে গমন। গৌরগত হলো মন, সকলে করে গমন। গৌরগত হলো মান, সকলে করে গমন। গৌরগত হলো মন, সকলে করে গমন। দেখিয়া না পাই দেখি পারে, আর দেখিয়া না পাই দেখিবারে, বদন পানে রইলছে, বদন পানে রইলছে, বদন পানে রইলছে, বদন পানে রইলছে, আখির আলো খাড়া হইল, বদন পানে রইলছে। আখির ভালো কাটা হয়ে বদন পানে রইলছে। আর দেখিয়া না পাই দেখি পারে, দেখিয়া না পায় দেখিবারে। ভগবান দেখা দিয়ে অন্তর্ধান হলো। কেন হলো? দেখে, যদি একটি স্বর্ণের গহনা বিক্রয় করতে স্বর্ণকারের নিকটে নিয়ে যান, তো ওটা স্বর্ণের গহনা বলে সে কি গ্রহণ করে আপনাকে ন্যায্য মূল্য দেবে? দেবে না। কেন? যে জগতে খাঁটি সোনা দ্বারা কখনো কোনো গহনা তৈরি হয় না। গহনা তৈরি করতে গেলে ওই সোনার মাঝে কিন্তু খাত দিতে হয়। তো খাত সহ সোনা সে কখনো গ্রহণ করে না। ওই সোনাটাকে কি করবে? যেন সোহাগা দিয়ে আগুনে ধরবে, তাই না? যখন সোহাগা সমস্ত খাদ খেয়ে নেবে, সোনাটা পিওর বা খাঁটি হবে, তবেই তো সে সোনা গ্রহণ করে আপনাকে ন্যায্য মূল্য দান করবে। তো আপনি যে গৌরের হলেন, এটাই গৌর হরিবা, গৌর আপনাকে একটু পরীক্ষা করবে না? ভগবান বলেছে যে করে আমার আসে তার করি ছাড়বো না, তবে যদি না ছাড়ে পাস তবে হই তার দাসের অনুদাস। হ্যাঁ, তো আপনি গৌরের হলেন, গৌর আপনাকে পরীক্ষা করবে না? তো ভক্তকে পরীক্ষা করতে ভগবান অন্তর্ধান হয়ে গেল। যাদের গৌর নিবেদিত দেহ মন প্রাণ, তারা কখনো গৌর সঙ্গ ছাড়া থাকতে পারে না। ভক্তগণ নিবেদন করছে, প্রভু তুমি তো জানো আমাদের ভজন নেই, সাধন নেই, প্রেম নেই, ভক্তি নেই, ভজনের অযোগ্য দেহ, তো জেনে কেন এই হরি নামের ধ্বনি করে নিশি যুগে এই গঙ্গার কোলে তুমি ডেকে আনলে প্রভু? তো আমরা যে মায়ার ঘর থেকে এসেছি, আমরা আর সেই মায়ার ঘরে যাব না। হ্যাঁ, প্রয়োজনে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমরা আমাদের প্রান্তে জীব। ভক্তগণ ছুটে চলছে, প্রভু ভাবনা করলেন এ সময় যদি তাদের দেখা না দেয়, ওরা সত্যই ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তাদের প্রাণ ত্যাগ করবে। তাই প্রভু আমার কি করলেন? একে মনোহর বেশ ধরি তোর বলে গৌর হরি, মনোহর বেশ ধরি তোর বলে গৌর হরি, মনোহর বেশ ধরি তোর বলে গৌর হরি, মনোহর বেশ ধরি তোর বলে গৌর হরি। হরির ধ্বনি করে সরে, ওই ধ্বনি করে উচ্চস্বরে, হরি নামের ধ্বনি উঠিল রে, ধ্বনি উঠিল রে, ধ্বনি
হয় সবে উপনীত অনিমেষে গৌর বদন হ্যাঁ ভক্তগণ সকলেই উপনীত হয়ে গেল আমার গৌরীর নিকটে। তো ব্রজ মাঝে যেমন গোপীদের বাসনা কন্যা করেছিলেন, আজ এই নদীর মাঝে আমার মহাপ্রভু যেন ভক্তের আশা বাসনা কন্যা করছে। কেমন ভাবে করলেন? খল কর তালু গোরা সমেলি করিয়া খোল কর তালু গোরা সমেলি করিয়া খল কর তালু গোরা সমেলি করিয়া খোল কর তালু গোরা সমেলি করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া জয় 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 রে জয় 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 রে জয় জয় রায় জয় জয় দায় গৌরাঙ্গে নৃত্য করে জয় জয় রায় নাগে নিত্যকালে তারা জয় 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 রে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ও দিদিমণি এখানে পদে কি বললেন? খলো করো তালো গোড়া সোমেলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তো আপনারা একটু জয়ধ্বনিও দেন না, ঠেক ধরে রাখেন, অসুবিধা নেই। আমার মহাপ্রভু খোল করো তাল একত্রিত করে আজ নদীর মাঝে কি করছে? আমার গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে ওরে হে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে করিতে নিরানন্দ নিত্যানন্দ নাচে রে ওরে দূর করিতে নিরানন্দ নিত্যানন্দ নাচে রে অদ্বৈত নাচে আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে আমার অদ্বৈত নাচে রে জীবে ভাবনাশী অদ্বৈত নাচে জীবে দ্বৈত ভাবনাশীতে অদ্বৈত নাচে রে গদাধরে নাচে রে গদাধর নাচে ওরে গদাধরে নাচে রে গৌরাঙ্গের বামে বামে গদাধর নাচে ওরে গৌরাঙ্গের বামে বামে গদাধরে নাচে রে কেন শ্রীবাস নাচে কেন শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে তাকিনায় গৌর নাচে শ্রীবাস নাচে আরে তারাঙ্গিনায় গৌর নাচে শ্রীবাস নাচে রে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে ভক্তগণ নাচে রে হেমদন্ত বাহু তুলে ভক্তগণ নাচে ওরে হেমদন্ত বাহু তুলে ভক্তগণ নাচে রে যারা গৌরের ভক্ত না তারা বাহু তোলেন তো দেখি। যারা গৌরকে ভালোবাসেন না তারা বাহু তুলবেন। আচ্ছা যারা গৌরকে ভালোবাসেন তারা কৃপা করে বাহু তুলুন তো দেখি। যারা গৌরের ভক্ত তারা বাহু তুলবেন। ও দিদিমণি নাক ঢাকছেন কেন? ওখানেই লজ্জা লাগতেছে। কৃপা করে বাহু এই যে এভাবে সবাই তুলবেন। নিতাই গৌর হরি বল। বেশ, যারা গৌরের ভক্ত তারা সবাই মিলে আপনারা গৌর গুণগান কীর্তন গাইবেন। পদে কি বলছে বুঝতে পারছেন না? মায়েরা হাতে করো তালি বদনে অনুধ্বনি। আমার কৃষ্ণ ভক্ত দাদা ভাই বাবা যারা আছেন তারা হাতে করো তালি বদনে জয়ধ্বনি সবাই দেবেন। অনিতাই গৌর হরি বল। বাহু তুলুন। নিত্যানন্দ বা শ্রী অদ্বৈত বা শ্রীবাজ গদাধর বা ও নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাসানি গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত
অদ্বৈত বল শ্রীবাসাদি গদাধর বল আর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল আয় হরি বল গৌর হরি বল হরি তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাসাদি গদাধর হরি তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাসাদি গদাধর বল ও দিদিমণি দেখেন হরি বল মায়েদের বদনের উলুধ্বনি। হয়তো আপনারা বলতে পারেন যে আচ্ছা এই যে আমাদের বাহু তুলতে হবে কেন? দেখেন এ তো কিছুদিন আগে, এটা মহাভারতের কথা, কিছুদিন আগে কিন্তু আমাদের টিভিতে মহাভারত হয়ে যায়নি মা? টিভিতে হয়েছে এবং মহাভারতেও লেখা আছে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, দ্রৌপদী কি করেছিল মা? নিজের আত্মসম্মান রক্ষার্থে ভগবান চরণে আত্মনিবেদন করে আত্মসমর্পণ করে দুইটি বাহু উত্তোলন করেছিলেন না? প্রভু কি তাকে রক্ষা করেছিল? কি করেনি বলেন? করেছিল। তা আপনি যে গৌরের হলেন তার প্রমাণটা কোথায়? এই যে প্রভু আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব তোমার চরণে অর্পণ করে দিয়ে আমরা আজ হইতে তোমার হলাম। হরি বল হরি বল বাহুটা তুলতে হয়, বুঝেছেন? এই যে বাহুটা এজন্যই তুলতে হয়। আমি যে গৌরীর হলাম এর প্রমাণটাই হলো যে দেখেন ভগবান এই যে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, আমার গদাধর, তারা এমন করে বাহু তুলে নেয় কেন? আছে তারাও ভগবানের চরণে শরণাপন্ন হয়ে প্রভুকে স্মরণ করছে। কেন? এই জীবী শিক্ষার জন্য করছে না? ওই যে দেখেন ছবিতে প্রভু হাত তুলে আছে, কেন আছে? তো কৃপা করে সবাই বাহু তুলবেন। মাদের বদনের উলুধ্বনি আর এই বাবাদের বদনের জয়ধ্বনি, দুই ধ্বনি যদি এক হয় তবেই হবে সুরধ্বনি। আর সুরধ্বনির মাঝে ভক্তগণ আত্মস্মৃতি জ্ঞান হারা হয়ে সবাই মিলে দুইটি ভাত্তলা করে তারা হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি করছে। আপনারাও বাহু তুলবেন, বাহু তুলুন তুলুন। ভজনের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ধরে ভজনের মধ্যে কৃষ্ণ নবী ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ধরে ভজনের মধ্যে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম নিয়ে পাইবে প্রেম ধন। সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরবরাগে নাম লয়ে প্রায় প্রেম ধন। নিত্যানন্দ অদ্বৈত বল শ্রীবাসাদি গদাধর বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাসাদি গদাধর। নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাসাদি গদাধর বল হরি বল গৌর হরি বল আর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল আর হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত দ্বৈত বল বল